হযরত আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটের ওলি, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আধ্যাত্মিক জগতের ওলি, উভয়জন আওলাদ রাসূল, উভয়জন আওলাদ রাসূল। রাসূল পাকের আওলাদ হুজুর গৌসে পাক ওনার আম্মা জান উম্মুল খায়র বিবি ফাতেমা তিনি বলেন, আমি যখন আমার সন্তান আব্দুল কাদেরকে দুনিয়াতে যখন আমার গর্ভ থেকে আসতেছিলেন, তখন আমি জান্নাতের অসংখ্য রমণীদেরকে আমি দেখেছি। গৌসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা বলেন, যেই দিন আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসতেছেন, সেই দিন আমি দেখলাম জান্নাতের নারী সমাজের সরদার রাসূল পাকের কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি উম্মুল খায়র ফাতেমার সামনে আসলেন, বিবি খাদিজা কুবরা আসলেন, বিবি আসিয়া আসলেন, বিবি মরিয়ম আসলেন। এই সমস্ত মেয়েরা এসে বলেন, উম্মুল খায়র ফাতেমা, তোমার নসিব ভালো, আখিরি জামানার নবীর উম্মত একজন আওলাদ তোমার পেট দিয়ে আসতেছে, যার মাধ্যমে মৃত ইসলাম আবার জিন্দা হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমিন বলো না, আমিন, আরো জোরে বলো আমিন। উম্মুল খায়র ফাতেমা, আমি গাওয়া দিলাম, আমরা সাক্ষী দিলাম, এলান করলাম যে তোমার পেট থেকে যে সন্তান আসতেছে ইনি দ্বীন ইসলামকে জীবিতকারী। সুবহানাল্লাহ, মাইনুদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই গৌসে পাককে অনেক মুহতামিম সাহেব পছন্দ করেন। গৌসুল আজমকে মানা ইমানি দায়িত্ব। আমি যেই দরবারের খলিফা, আমার হুজুর গৌসে পাক মারা মানুষকে অহরহ চিন্তা করতেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টি বন্ধ করতেন, চতুর্দিকে বৃষ্টি হতো, গৌসে পাকের মাহফিলে বৃষ্টি হতো না, হলো ইশারা আবার চলে যাইছে। সুবহানাল্লাহ। তো আমাদের গৌসে পাকের তরিকায় বৃষ্টি বন্ধ হয়, মারা মানুষ জিন্দা হয়, চোখ কুতুল হয়, ডাকাত মুমিন হয়। আর অনেক বর্তমান গৌসুল আজম দাবি করে নিজেরা সোরের জাকাত দেয়, সন্ত্রাস। আমার ভাই মাওলানা শফিউল আলম নিজামীর মতো মুফাসসির কোরআনকে হাত পায়ের রক কেটে দিয়েছে। আমি এতদিন আশ্চর্য ছিলাম, গত পরশু আমি ঢাকায় গেলাম, গিয়ে দেখে আসলাম আল্লাহ, ওনার শরীরে প্রায় 21টা ছুরির আঘাত, এক একটা আঘাত প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢুকেছে, এইভাবে কেটেছে। অবশেষে পায়ের রকটা কেটে দিতে বলছে, তুই তো গৌসুল আজম বাগদাদের পক্ষে, দেখ তোর গৌসুল আজম তোকে বাঁচাই কিনা। হঠাৎ দেখলাম একটা হাত এসে আমাকে ঝড়ে ধরে বুকের মধ্যে নিয়ে বীরত্ব উঠলে অনেকে পাগল হয়ে যে আমাকে টান দিতে হবে, একটা বিশ্বযুদ্ধ লাগাইতে হবে, কি টান বাপরে বাপ, যেন কালুরঘাট ব্রিজ সারি যেতে গেছে। কিন্তু নামাজের কোন নেশা নেই। আমি জানি চট্টগ্রামের অসংখ্য মানুষ আমাকে দোয়া করেন, আদর করেন, মোহাব্বত করেন। রাত্রে 2টা ধরলেও মানুষ দেখি, মাগরিবের পরে দেখলেও মানুষ দেখি, যখনই মাইক হাতে নিই তখন আপনাদেরকে অসংখ্য জনতা দেখি। আপনাদের কাছে আমার এই মোহাব্বতের দাবি, গৌসিয়া কমিটির পক্ষ থেকে দাবি, চিশতিয়া তরিকাত থেকে দাবি, হুজুর গৌসুল আজমের একজন দরবারের খলিফা হিসেবে আপনাদের কাছে দাবি, আমরা নামাজ পরিপূর্ণ চাই কিনা? বলেন, পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ মিলাদ মাহফিল, পরিপূর্ণ ইবাদত। আমিন বলুন। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি মায়ের পেট থেকে
মা ফাতেমা আসলেন, বিবি হাওয়া আসলেন, বিবি মরিয়ম আসলেন, মা খাদিজাতুল কুবরা আসলেন গৌসে পাকের আগমনের সময়। শুধু তাই নয়, হুজুর গৌসে পাকের আম্মা জান বলেন, আমি যখন আমার পেট থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে যাবেন, তার আগের রাত্রে আমি নবীকে স্বপ্নে দেখলাম। আমার প্রিয় নবী বলছেন, এই উম্মুল খায়র ফাতেমা শোনো, আগামী দিন তোমার পেট থেকে আমার আওলাদ দুনিয়ার মধ্যে যাবে। আমার আওলাদের প্রতি তুমি সুন্দর যত্ন নেবে, কারণ এই আওলাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি ইসলাম জিন্দা করব। হুজুর গৌসে পাক ওয়াজ করতেছেন। কি করতেছেন? উনি ওয়াজ করতেন ফার্সি ভাষায়, উনি ওয়াজ করতেন আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন। উনি ওয়াজ করতেন এমন ভাবে যার ওয়াজে আর 10 লাখ সামিঈন শ্রোতা হতো, কিন্তু ওনার বড় কেরামত, সামনের মানুষটা যেভাবে আওয়াজ শুনে পিছনের মানুষটা ওইভাবে আওয়াজ শুনে। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ ছিল। তো ওনার এক আশেক ভক্ত ওনার মাহফিলে এসেছেন, ওয়াজ 1 ঘন্টার মতো হয়েছে। আশেকে হঠাৎ তার হাজত পায়খানার বেগ হয়েছে। কিসের বেগ? পায়খানা করবে। তো মনে মনে বলে, উনি তো গৌসুল আজম, নাম শুনি ব্যানারে লেখে গৌসুল আজম, উনি বড় সাহিত্য বাড়ি, মনের খবর জানে, তো আমি তো ওনার আশেক হয়ে এসেছি ওয়াজ শোনার জন্য। এখন তো আমার পায়খানার বেগ হয়েছে, আমি এত মানুষের ভিতর দিয়েও পায়খানা করতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু বসে থাকারও সুযোগ নেই। এখন যদি আমার হঠাৎ করে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আমি কি করব? এই কল্পনা করে তিনি বলেন, আমি তো একটা সমস্যা পড়েছি, যার ওয়াজ শুনতে এসেছি তিনি জানে না। এই কথা বলতে না বলতে হুজুর গৌসে পাকের পক্ষ থেকে একটা রুমাল বা চাদর তার মাথার উপর চলে গেল। হঠাৎ করে চাদরটা তাকে জড়াই ধরে অনেক দূর নিয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে তাকে পায়খানা করাই দিল, প্রস্রাব করালো, আবার ওযু বানানোর সুযোগ করালো, আবার চাদরটা তার মোড়া দিয়ে এখানে নিয়ে আসলো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষটা হঠাৎ আবার বলেন, যিনি এত কিছু করাইতে পারে তিনি কি আমার সাথে একটু কথা বলতে পারেন? এদিকে ওয়াজও করতে আসে গৌসে পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়ালি হঠাৎ করে মানুষটাকে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি ওয়াজ শুনেছো? হুজুর শুনেছি। আমি ওয়াজ করেছি কিনা? করেছেন। মাঝখানে তোমার পায়খানার বেগ হলো, আমি তো তোমাকে 300 মাইল দূরে নিয়ে পায়খানা করে আনলাম, ওযু বানাই আনলাম। যিনি নাকি কথা ছাড়া ইশারায় রুমাল দিয়ে মুরিদের মনের দুঃখ বুঝতে পারে, উনি হয় গৌসুল আজম। আল্লাহু আকবার। আর আমার দেশে অনেক গৌসুল আজম নিজে বিছনার মধ্যে পায়খানা করতে আসে, নাফা দুর্গন্ধ, প্রাইভেট গন্ধ। কত বড় কষ্ট। বলেন, এসো এসো বড়পি পিরানো পীর দস্তবি, নয়ন জুড়াই তোমার দিদারে। বলেন, নয়ন জুড়াই তোমার দিদারে। আজকে বৃষ্টি হয়েছে তো এই জন্য আমার মনে এরকম। বলেন, এসো এসো বড়পি পিরানো পীর দস্তবি, নয়ন জুড়াই তোমার দিদারে। সব একটু ছেলেরা ছাত্ররা জোরে বলো, এসো এসো নয়ন জোড়াই তোমার দিদারে। মারহাবা বলেন, মারহাবা। তাহলে আমরা গৌসে পাকের তরিকা চাই কিনা? গাউসিয়া কমিটি, চিশতিয়া তরিকা, খাজা বাবা, গৌসে পাক, শাহ আমানত, শাহ মিষ্টি, যত সব ওলি আছে সবাইকে চাই কিনা? ওনারা সবাই বেনামাজি না নামাজি? আমরাও কি হবে? নামাজ হবে। আজকের রাত্রে শেষ ভাগে যখন মুয়াজ্জিন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
সবাই জোরে বলেন আসসালাতু খায়রুন, বলেন ঘুম হতে নামাজ ভালো, আর জোরে ঘুম হতে, বলেন ঘুম হতে না। বলে এই কথা বলবেন মুয়াজ্জিন রে তোর মাথা গরম, নামাজ থেকে ঘুম ভালো, এই কথা কেউ বলবেন? মা বলবে সন্তান রে আবু সুফিয়ান আল কাদরি ওয়াজ শুনেছো, 2-3 ঘন্টা ওয়াজ শুনে তুমি এসেছো, নামাজ পড়ার জন্য ওয়াদা করেছো, এখন ফজরের আযান দিয়েছে, বাবা রে উঠে যা, একটু ওযু বানা, টিউবওয়েলে যা, পুষ্করির মধ্যে যা, হাউজে যা, ওযু বানা, নামাজ পড়ো। তুমি সন্তান যদি বড় মারে আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হলাম, বড় চিন্তিত হলাম, ঘুমে আমার চোখ খেড়ে নিচ্ছে, আমি এখন আর নামাজ পড়বো না, 10টার আগে উঠবো না। খবরদার 10টার আগে যদি না উঠো শয়তান খুশি হয়ে যাবে, ফেরেশতারা বেজার হয়ে যাবে। আমার সুন্নি ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা, সবাইকে আমি অনুরোধ করে বলবো ফজরের টাইমে নামাজটা যদি পড়ো, আবার যদি কোরআন শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, এবার 2 হাত তুলে যদি মুনাজাত দোয়া যদি বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর একটু জোরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আয় আল্লাহ ওয়াজ শুনলাম, আবার 4 ঘন্টা মাঝখানে ঘুমাইলাম, মুয়াজ্জিন যখন আযান দিল তোমার ঘরে আবার চলে গেলাম, আল্লাহ রে নামাজটা পড়ে সামান্য কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এবার দুরূদ শরীফ পড়লাম, দোয়ার মধ্যে তোমার কাছে সাহায্য চাই নবীর উসিলায়, ওলির উসিলায় মাঝখানে মা বাবার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি কি আমার ফরিয়াদ কবুল করছো নাকি, তুমি কি আমার জন্য গুনাহ মাফ করার ব্যবস্থা করছো নাকি। আমার রাসূল বলে উম্মত রে এইভাবে যদি সিরিয়ালের পর তুমি একদা নামাজ পড়তে পারো, কোরআন শরীফ পড়তে পারো, আল্লাহ পাক বান্দারে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা কি আলেম ওলামার জবান শুননি, যারা ইবাদত করবে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে, আমি রব্বুল আলামিনের ওয়াদা তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ চাই কিনা? ডান হাত তুলে ওয়াদা করো, বলো নামাজ চাই কি চাই না? আশা ছিল কিরে সানে মনে বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, সুন্দর করে বলো আল্লাহ মক্কা মদিনার টিকিটটাকে ফাড়ে দিবে। মক্কা মদিনা ওয়ালা আমায় তুমি মনে বড় আশা ছিল মক্কা মদিনা যাওয়ার খেয়ালে পড়ে মনে বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল। ও ব্যক্তি বলে শূন্য হচ্ছে না কেন, আবার উঠাও, হয়তো দ্বিতীয় টুকি হয়েছে, উল্টে তুলতে 4 বার। আচ্ছা ইচ্ছা করি ফসল আসে নাকি, একবার চেষ্টার শেষ সীমা না। এখন রোদ্দুর উঠছে, দুর্গন্ধ শুরু হয়েছে, হ্যাঁ বর্ষার সপ্তাহ আবার গেলেন হুজুর শুনেছি আপনি রসুল আজম, তাই আপনি নমুনা দেখাই দিয়েছেন। পাথরকে আমি নিজে পাথর নিয়েছিলাম, আপনি সামনে পরিণত করে দিয়েছেন। হুজুর অবিকল নকুল করে কিছু চেষ্টা করতেছিলাম, অনেকদিন করেছি, মোটর স্বর্ণের রূপ হয় না। আল্লাহর বলে তুমি কি করেছো? হুজুর একটু নকল করেছিলাম। হুজুর বলেন এ আল্লাহর বান্দা, দেখতে তোমাকে আমার মতো দেখা যায়,
আমাকে তোমার মতো দেখা যায়। আমি তোমাকে একটা কথা, গোপন কথা বলে দিলাম, তুমি শোনো। আমার দুই পায়ের নখের গোড়ার থেকে মাথার তালু পর্যন্ত গোটা শরীরের ভিতরে আমার নবীর রক্ত মোবারক জোরে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা বলেন মারহাবা। তোমার চোখে সিনেমা দেখো, তোমার চোখে ক্রামবোর্ড দেখো, তোমার চোখে নাচ গান দেখো, তোমার কাছে বেগানা মহিলার চেহারা দেখো। আমার চোখে জীবনে বেগানা মহিলার চেহারা দেখিনি। আমার চোখে শুধু আমি আল্লাহ দেখি, রাসূল দেখি, ইমাম হাসান দেখি, হোসেন দেখি, ফাতেমা দেখি, কোরআনের আয়াত দেখি। হে আল্লাহর বান্দা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলসিরাত পার হওয়ার পরে যেই জান্নাতে আমি যাব, সেই জান্নাতটা আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান এত ক্ষমতার মালিক, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু মালিক, নামাজ ছাড়ে, নামাজ ছাড়ে। এক নতুন বউ নিয়ে জামাই চলে যাচ্ছে গৌসবাগের সামনে দিয়ে। গৌসবাগ একটা মিটিং ছিলেন, আউলিয়া কেরাম আলেম সমাজের মিটিং। কি সমাজ? জালেম না, আলেম। লালদিঘিতে বহু আলেমের মিটিং হয়, মাঝে মাঝে জালেমেরও হয়। লালদিঘির ময়দান মাঝে মাঝে আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহ রে এই জালেম থেকে তুমি আমাকে বাঁচাও, একজন নায়েবে রাসূল দিয়ে এখানে মাহফিল করো। এই জমিন আজকে খুব খুশি। এই জমিন হাশরের ময়দানে কোরআন শরীফ হাদিস বলবে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনারা বসে রয়েছেন, সবার পক্ষে এই মাটি কথা বলবে যে আপনার নবীর পক্ষে ওর পক্ষে ছিল। এই সাক্ষীটা আপনার জন্য কাজে আসবে, হয়তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নতুন বউ স্ত্রী সহ যাচ্ছে, গৌসে পাক অসংখ্য আলেম ওলামা নিয়ে তরিকতে কোরআনের হাদিসের কথা বলতেছিলেন। হঠাৎ করে দেখতেছেন এক নতুন বিবি আর স্বামী যাচ্ছে, অনেক বরযাত্রী সহ। গৌসে পাক মিটিং ছেড়ে নতুন বউর পাশে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। নতুন বউর সাথে এখন জামাই যেভাবে হাঁটে সেইভাবে তিনি, হুজুর বলে সর্বনাশ, হুজুর দে হুজুর কবুল কবুল। মন্তব্য শুরু হয়ে গেছে। সর্বনাশ, এতক্ষণ কারবার শুনেছিলাম, এখন কি দেখতেছি বিবিকার কাছে জামাইকে কাছেও যাইতে দেয় না। মন্তব্যর ফাহা। তো তারা বলে, দেখি আমাদেরকে মিটিং থেকে তিনি চলে গেলেন, তো আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, দেখি আজকে কি হয়, প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো। কেন এই অবস্থা? আল্লাহ। ওই নতুন স্ত্রী স্বামীর বাড়িতে গেলেন, স্বামীকে ঘরে ঢুকতে না দিয়ে গৌসবাগ ঢুকে গেলেন। এখন বলে কি সুবহানাল্লাহ বলতেছ, নাউজুবিল্লাহর ঘটনা দেখেন না। গৌসবাগের নামের কারণে বৃষ্টি তিনবার বলেন নাই, বলেন ইয়া, বলেন ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ। বৃষ্টি আসার আগে না পড়েন নাই, খবর পড়ছিলেন? গৌসবাগ বলে, আমার নামে জিকির করে যদি ডাক দাও সাহায্য পাইবা। আমিন বলো, আমিন। যখন দরজা বেঁধে দিলেন, জামাইয়ের কোনো মন্তব্য নেই। নতুন যে জামাই, তার কোনো মন্তব্য নেই। যদিও মন্তব্য নেই, চেহারা কি মলিন, হায় হায় রে,
যদি জানতাম কোন পাগলে বলছে বিয়ে করতাম। জামাইদার হুজুররা একবার সব বড় বড় মুফতি, দরজা খোলো দেখবো আজকে বিচার কাকে বলে। কিছু পাবলিক খেপে গেছে, কৃষক খেপে গেছে, কিছু ওহাবি জিন খেপে গেছে। জিনের মধ্যেও কিছু গৌসবাগের ছাত্র ছিল, কারণ গৌসবাগের টাইটেল তিনি মানুষের গৌস, শুধু জিনেরও গৌস।